বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ৪৫ দিনের বেশি অবস্থান করতে পারবেন না। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে ১৮ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে অবৈধ হতে যাচ্ছেন শেখ হাসিনা। এবার বোমা ফাটানোর তথ্য দিল ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, বৈধ উপায়ে আর মাত্র ২৫ দিন ভারতে থাকতে পারবেন। বর্তমানে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট পালিয়ে ইন্ডিয়া গিয়েছিলেন, কিন্তু এবার ইন্ডিয়াতেও তিনি অবৈধ হচ্ছেন। কিন্তু কেন অবৈধ হচ্ছেন এ বিষয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ১ সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। এবং এই চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ভারতে শেখ হাসিনা আর কতদিন থাকবেন, নাকি অন্য কোনো দেশে পাড়ি জমাবেন? সেখানে কতটা নিরাপদে রয়েছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী? শেখ হাসিনার টানা ১৬ বছরের মসনদ মুহূর্তে ভেঙে পড়ার পেছনে রয়েছেন তার দলেরই ৪ শীর্ষ নেতা, যাদের প্রতি ছিল তার অন্ধবিশ্বাস। এইমাত্র পাওয়া গরম খবর, শেখ হাসিনাকে নিয়ে নানামুখী চ্যালেঞ্জে ভারত। এবার ভারতেও বিপদ বাড়ছে শেখ হাসিনার। ভারতে ৪৫ দিনের বেশি অবস্থান করতে পারবেন না শেখ হাসিনা। ভারতে আর ২৫ দিন থাকতে পারবেন শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। হিন্দুস্তান টাইমস বলছে, ১৮ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে অবৈধ হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য? ২৫ দিন পরে ভারতে অবৈধ হলে কি করবে শেখ হাসিনা? ভারত কি তাকে বাংলাদেশে ফেরত দিবে? ভারতে থেকেও যেসব বিপদে রয়েছেন শেখ হাসিনা, এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। মাসব্যাপী চলা এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ৮০০-এরও অধিক ছাত্র জনতা। ছাত্র জনতার এই আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন বন্ধুরাষ্ট্র ভারতে। এরপর থেকে স্থায়ীভাবে তিনি কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন বা পাবেন, সেটি নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। এর মধ্যেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই অবস্থায় তার ভারতে অবস্থানের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। এখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারে ভারত সরকার। এমন পরিস্থিতিতে কি করবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী? ভারত কি তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? আর যদি না পাঠায়, সেখানে তিনি কিভাবে অবস্থান করবেন? এমন প্রশ্ন সবার মাঝে। জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল লাল পাসপোর্ট বলেই তিনি ভারতে ভিসা ছাড়া ৪৫ দিন অবস্থান করতে পারবেন, যার মধ্যে বেশ কিছুদিন পারও হয়েছে। সে হিসেবে আর খুব বেশি দিন ভারতে থাকার বৈধতা থাকছে না তার। এদিকে বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান, তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল, সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। মূলত এ কারণেই তার ভারতে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে, তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। সেই হিসাবে কিছুদিন পর বৈধ উপায়ে শেখ হাসিনার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে। এরপর তিনি হয়ে যাবেন অবৈধ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত ৫১টি মামলা করা হয়েছে, যার মধ্যে ৪২টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার এই বিষয়টি ২০১৩ সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে। তবে সবকিছুর মাঝেও হাসিনার সামনে একটি সুযোগ থেকেই যায়। ২০১৬ সালে ওই চুক্তিটি সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় করা মামলায় আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে।
এছাড়া সংশোধিত ওই চুক্তিতে আরও জানা যায়, যদি মামলার ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয় তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে। তাই সব মিলিয়ে ভারত সরকার কী সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয়। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারতে কিভাবে থাকবেন শেখ হাসিনা? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট নেই। ভারতের ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশি কূটনৈতিক বা কর্মকর্তাদের সরকারি পাসপোর্ট থাকলে তারা ভিসা ছাড়াই ভারতে আসতে পারেন। তারা চাইলে টানা ৪৫ দিন ভারতে থাকতে পারেন। শনিবার হিসেব করলে ইতিমধ্যে শেখ হাসিনা ২০ দিন ধরে ভারতে অবস্থান করছেন। বৈধভাবে তিনি আরো ২৫ দিন ভারতে থাকতে পারবেন। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং এই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিসা সুবিধা ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং এটি তাকে বাংলাদেশে প্রত্যর্পণের মতো ঝুঁকিতেও ফেলতে পারে। ইতিমধ্যে বাংলাদেশে তার বিরুদ্ধে ৫১টি মামলা হয়েছে, যার মধ্যে ৪২টি হত্যা মামলা। সম্মানিত দর্শক মণ্ডলী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশে একটি লাল পাসপোর্ট নামে একটি পাসপোর্ট ছিল, যেটাকে কূটনৈতিক পাসপোর্ট বলা হয়। এই পাসপোর্টের বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে এই লাল পাসপোর্ট যারাই পাবে তারা কূটনৈতিক সূত্রে অন্য দেশে ভিসা ছাড়াই ৪৫ দিন অবস্থান করতে পারবে। অর্থাৎ অন্য দেশে তাদের যেতে কোনো প্রকার ভিসার প্রয়োজন হবে না। এই লাল পাসপোর্টের বিশেষত্ব হলো এই লাল পাসপোর্টধারীরা অন্য দেশে বিনা বাধায় বিনা ভিসা ছাড়াই ৪৫ দিন অবস্থান করতে পারবেন। সেই হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ইন্ডিয়া চলে গিয়েছেন, কিন্তু এখন তার সময় শেষ হওয়ার পালা। তার সময় শেষ হয়ে যাচ্ছে। তার কারণ অন্তর্বর্তীকালীন সরকার যখনই ক্ষমতার আসনে বসেছেন সাথে সাথে সর্বপ্রথম তারা লাল যে পাসপোর্ট রয়েছে সে লাল পাসপোর্টের বিধানটিকে তারা রহিত করে দিয়েছে। ফলে মোদি সরকার এখন কঠোর চাপে পড়েছে। এখন তাদের সিদ্ধান্ত নেওয়ার পালা এসে গিয়েছে যে তারা কি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক বা রাজনৈতিক সূত্রে তারা কি দেশে রাখবেন কি রাখবে না। এখন তারা যদি শেখ হাসিনাকে ভারত থেকে ইন্ডিয়া থেকে যদি বের করে দেন তাহলে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটা আল্লাহই ভালো জানে। তবে বাংলাদেশের আপামর জনতার মনের একটাই দাবি, সেটা হলো এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যে গণহারে অসংখ্য অগণিত মানুষকে গণহত্যা করে পালিয়েছে তাকে অবশ্যই দেশে এনে যথাযথ সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন করা হোক। এবং এটা সময়েরও দাবি বটে, কেননা বাংলাদেশে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ৫১টি মামলা হয়েছে, তার মধ্যে ৪২টি মামলাই হত্যাকাণ্ডের। সুতরাং শেখ হাসিনা এখন হত্যাকাণ্ডের মামলার আসামি, হত্যার মামলা দায়েরের আসামি। শেখ হাসিনাকে এখন হত্যার বিনিময়ে হত্যা করা, তাকে দেশে এনে ফাঁসির কাস্টে ঝুলানো এখন বাংলাদেশের নিহত জনতা, বাংলাদেশের নিহত পরিবারের মনের একটি আশা আকাঙ্ক্ষা। যে ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সশস্ত্র বাহিনীরা নিরস্ত্র ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারকে দেশে এনে সকলের সম্মুখে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো এখন এই দেশের সকল নাগরিকের মনের কথা, হৃদয়ের কথা। একটাই দাবি, একটাই কথা যে শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনা এনে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এটাই আমাদের মনের বাসনা। শেখ হাসিনা যে শুধু মানুষকে হত্যা করে পালিয়েছে এখানেই কিন্তু শেষ নয়। শেখ হাসিনা দেশের সম্পত্তিরও ক্ষতি করেছে, দেশের সম্পদও অনায়াসে বিলিয়ে দিয়েছে ওই মোদি সরকারকে। 7 স্টারের কথা আমরা সকলেই জানি যে ভারতের 7টা অঙ্গরাষ্ট্র রয়েছে, তারা ভারত নামক এই রাষ্ট্রটি প্রতিষ্ঠার শুরু লগ্ন থেকেই তারা তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছিল, কিন্তু তাদেরকে দমন করার জন্য দিল্লি থেকে ওই 7 স্টার রাজ্যে যেতে প্রায় 3 দিনের মতো সময় লাগতো, যাতে অনেকটাই ভারত সরকারকে বেগ পেতে হতো। ফলে সে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটা গোপন চুক্তি করে ফেলে, আর সেটা হলো যে বাংলাদেশের মধ্য দিয়ে সিলেট হয়ে বা বেনাপুল হয়ে তারা ত্রিপুরা বা আসাম যাবে,
আসাম দিয়ে তারা সরাসরি সেই 7 স্টারে যাবে। এতে করে তাদের প্রায় 3 দিনের রাস্তা 10 ঘন্টার ভিতরেই তারা পার হতে পারবে। তারা এই গোপন চুক্তিটি করেছিল। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই চুক্তিটিও অন্তর্বর্তী সরকার অবশ্যই গুরুত্ব সহকারে দেখে বাতিল ঘোষণা করবেন, এটাই আমাদের মনের দাবি। শুধু তাই নয়, আমরা দেখেছি ফারাক্কাবাদে কীভাবে ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে কিভাবে ভারত চুবিয়ে মেরেছে, ডুবিয়ে মেরেছে, নিঃস্ব করে দিয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষকে। হাজার হাজার মানুষের ঘর বাড়ি, সহায় সম্পত্তি, গরু ছাগল গবাদি পশু পাখি, ধন সম্পদ সব কিছু শেষ হয়ে গিয়েছে। গতকালের ধনী আজ ফকির হয়ে গিয়েছে, ফকির নিঃস্ব হয়ে গিয়েছে। এমন এক কঠিন পরিস্থিতির অবস্থা তৈরি করেছে ওই ভারত মোদি সরকার। তাই এটাই হলো এখন সময়ের দাবি যে ভারতের অবৈধ শেখ হাসিনা অবৈধ হওয়ার সাথে সাথে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক, এবং ফিরিয়ে দেওয়ার সাথে সাথে এই গণহত্যার যথাযথ শাস্তি, একমাত্রই শাস্তি তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। প্রিয় দর্শক, যদি আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে আপনার মূল্যবান বক্তব্যটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের এই ভিডিওটি লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।